কবিতা ছেলেবেলা। এখনো অবধি বুঝতে পারলাম না কাজ করার জন্য বেঁচে আছি না বেঁচে থাকার জন্য কাজ করছি। ছোটবেলা থেকে সবাই জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হতে চাও? বলতে পারতাম না। এতদিনে উত্তরটা পেলাম। আবার ফিরে যেতে চাই ছোটবেলায়। ক্লান্ত হয়ে গেছি এই জীবন যুদ্ধের চাকরি থেকে। যদি সম্ভব হয় এই জীবনের সব পাওনা মিটিয়ে অবসর দাও। ভর্তি পকেট দিয়ে গোটা পৃথিবীটা চিনলাম, আর খালি পকেট দিয়ে আপন জন চিনলাম। যখন টাকা উপার্জন করতে শিখলাম, বুঝতে পারলাম জীবনের শখগুলো একমাত্র বাবার কষ্টের টাকা দিয়েই পূর্ণ হতো। এখন নিজের টাকা দিয়ে শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে। হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। এটা একটা জীবনের নাটক, যেখানে এই নাট্যমঞ্চে সবাইকে নাটক করতে হয়। এখানে দেশলাইয়ের দরকার পড়ে না। এখানে তো মানুষ মানুষকে দেখে জ্বলে পুড়ে মরে। ঘুম হলো অর্ধেক মৃত্যুর সমান, আর মৃত্যু হলো গভীর নিদ্রা যাপন। জীবন এভাবেই চলে যায়। সকাল হয়, সন্ধ্যা হয়। কেউ কেঁদে মন হালকা করে, আবার কেউ হেসে নিজের দুঃখ লুকিয়ে রাখে। প্রকৃতির কি ক্ষমতা! জীবন্ত মানুষ জলে ডুবে যায়, আর মৃত মানুষ জলে ভেসে ওঠে। বাস কন্ডাক্টরের মতো আমাদের জীবন। রোজ ভ্রমণ করতে হয়, কিন্তু গন্তব্যস্থল জানি না কোথায়। প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নিজের ঘরে উত্তর পাই। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি, আয়না বলে কোনো কিছু বলার আগে নিজেকে দেখো, জানালা বলে পৃথিবীর বাইরটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। দাগগুলো বড়ই বিচিত্র। কপাল থাকলে নাকি ভাগ্য বদলে দেয়, শিরা কাটলে নাকি রক্ত বেরোয়, সম্পর্ক ফাটলে নাকি দেওয়াল তৈরি হয়, 1 টাকা নাকি 1 লাখের সমান না। ওই 1 টাকা যদি 1 লাখ থেকে বাদ দেওয়া যায়, তাহলে সেটা আবার লাখ থাকে না। আমি আর আপনি সবাই কিন্তু ওই লক্ষ লক্ষ টাকার মধ্যে 1 টাকার মতো। আর নাকি সব মিথ্যে। কণ্ঠে আমি শম্পা।